আমরা এই মুহূর্তে পটুয়াখালীতে যাব, আমাদের সহকর্মী সজল শাইক সেখানে আছেন, তার সঙ্গে একটু জানার চেষ্টা করব। পটুয়াখালীর যে 4টি আসন, এই 4টি আসনে বেশ হেভিওয়েট প্রার্থীরা ছিলেন। সজল, যদি একটু জানান যে এখন নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ যদি দর্শকদের এক নজরে জানিয়ে দেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন যেহেতু নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনাও হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ থাকে, সেটি কেমন দেখছেন পটুয়াখালীতে? দোলা, প্রথমেই পটুয়াখালী যে 4টি সংসদীয় আসন, সেখানে কারা কারা নির্বাচিত হয়েছে ইতিমধ্যেই অনেকে জানে। আমি আরেকবার বলি, পটুয়াখালী যেই এক সংসদীয় আসন, সেটি হচ্ছে মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর এবং দুমকি যে উপজেলা রয়েছে, সেই 3টি উপজেলা নিয়ে একটি আসন। সেই আসনে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি নির্বাচিত হয়েছে এবং তিনি তার যেই বিপক্ষের প্রার্থী তিনি হাতপাখার নির্বাচন করেছেন, হাতপাখা প্রতীক নিয়ে। তাতে কিন্তু বিপুল ভোটে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আলতাফ হোসেন চৌধুরী জয়ী হয়েছেন। পটুয়াখালী 2 আসন, এটি হচ্ছে বাউফল আসন। এর সাবেক যে মন্ত্রী ছিল, সাবেক সংসদ সদস্য, তিনি আওয়ামী লীগের ছিলেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 5 তারিখের পরে পট পরিবর্তনের পরে আসলে এখানে কিন্তু জামায়াত শিবিরের যেই প্রার্থী তিনি হচ্ছেন জামাতের পটুয়াখালী 2 আসনে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মাসুদ কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে, প্রায় 26,000 ভোটে এগিয়ে আছে ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করেছেন তার থেকে। আর পটুয়াখালী 3 যেটি আলোচনায় ছিল, সেখানে বিএনপি জোটের নুরুল হক নূর, সাবেক ডাকসুর ভিপি, তিনি কিন্তু নির্বাচন করেছেন তার দলের যে প্রতীক ট্রাক মার্কা নিয়ে এবং সেখানে কিন্তু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিল, সেই বিদ্রোহী প্রার্থীকে কিন্তু তিনি বিপুল ভোটে হারিয়েছেন, প্রায় 20,000 ভোটের বেশি ব্যবধানে তিনি হারিয়েছেন। আমরা কিন্তু এই প্রার্থীদের সাথে আবার নির্বাচন পরবর্তী সময়েও তাদের সাথে কথা বলেছি। আজকে বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি, নুরুল হক নূরের সাথে কথা বলেছি, শফিকুল ইসলাম মাসুদের সাথেও কথা বলেছি। সবাই কিন্তু এই নির্বাচনের পরিবেশ নিয়ে বেশ আগে উদ্বেগ প্রকাশ করলেও পরবর্তীতে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনের ঠিক 2 দিন আগে কিন্তু পটুয়াখালী 2 আসনে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু বিএনপির সমর্থকদের সাথে দাঁড়িপাল্লার সমর্থক অর্থাৎ জামায়াতের সমর্থকদের কিন্তু সংঘর্ষ হয়। সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয় জামায়াতের প্রার্থী। এই সংঘর্ষ কিন্তু ভোটের আগে হয়েছে। আর নির্বাচনের পরে যেই অনেক সময় হয় যে প্রার্থীদের সমর্থকদের উপর হামলা হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো অ্যাক্টিভ রয়েছে, তারা বিভিন্ন অলিগলি এখনো প্রদক্ষিণ করছেন, তারা টহল দিচ্ছেন। বিশেষ করে পটুয়াখালী সদরেও কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। দোলা, বলা যায় যে সার্বিকভাবে পটুয়াখালী একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এখানে প্রার্থীরা তাদের যেই পছন্দের প্রার্থীকে, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। দোলা, এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সজল শাইক, এটা সত্যি স্বস্তির বিষয় যে এখন ইলেকশনের আগে পটুয়াখালীতে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ছিল। এখন আপনি বলছেন যে নির্বাচনের পরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক আছে, কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি এবং আপনার মাধ্যমে বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। যাতে আপনি বলছিলেন যে ভিপি নূর, তিনি এখন আর ভিপি নূর নন, তিনি এখন এমপি নূর হয়ে গেছেন, আমাদের সেটি মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সজল শাইক। আমরা দেখছি খাগড়াছড়ির থেকে নুরুসাফা মানিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মানিক, কি খবর আছে আপনার কাছে? নির্বাচন কেমন হলো সেই বিষয়টিও যদি একটু দর্শকদেরকে জানান। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে অনেক প্রতীক্ষিত কিংবা অনেকটা মানুষের আশার আকাঙ্ক্ষার একটি নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। মানুষের মনে যে একটি ভয় উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু অনেকটা পাশ কাটিয়ে কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবে পাহাড়ি এই জনপদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি নির্বাচনের আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছিল সেই কারণে কিন্তু ভোটারদের একটি কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি এবং তারুণ্যের যে
এই ছিল চাওয়া পাওয়া ছিল, তারা কিন্তু সেটি দেখানোর জন্য তারা কিন্তু ভোটে এসেছেন এবং তারুণ্যের যে উচ্ছ্বাসে কিন্তু আমরা গতকাল দেখেছি অনেকটা শান্তিপূর্ণভাবে খাগড়াছড়িতে কিন্তু যে ভোটের পরিবেশ সেটি কিন্তু ছিল, এখনো সেটি বিরাজ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি বিপুল ভোটে কিন্তু খাগড়াছড়ি থেকে বিএনপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন, বর্তমানে যিনি এমপি হয়েছেন ওয়াদুদ ভূঁইয়া, যিনি পাশাপাশি জেলা বিএনপির সভাপতিও, তিনি 1,51,040 ভোট পেয়ে কিন্তু তিনি খাগড়াছড়ি আসন থেকে কিন্তু তৃতীয়বারের মতো সংসদ সদস্য তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আমরা দেখেছি আজকে বিকেল থেকে কিন্তু তিনি সর্বস্তরের জনগণের সাথে, এখানকার এলাকাবাসীর সাথে তিনি কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন, যেটি এখনো চলমান রয়েছে তার বাসভবন যেটি বৈঠক, সেখানে মানুষজন আসছেন, এসে কিন্তু তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, কথা বলছেন, অনেকে কিন্তু মিষ্টিমুখ করছেন। যেহেতু আনুষ্ঠানিকভাবে কিন্তু একটি দলীয় হাইকমান্ড থেকে বলা হয়েছে বিজয় মিছিল না করার জন্য, সেই কারণে কিন্তু বিজয় মিছিল না হলে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের মাধ্যমে কিন্তু যে উৎসব ভোট উৎসব সেটিকে কিন্তু তারা উদযাপন করছে। এবং পাশাপাশি আজকে বিকেলের পর থেকে যে ভাঙ্গা কলাবাগান এলাকা যেটি বৈঠক ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন, সেখানে কিন্তু বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস হচ্ছে, মানুষ কিন্তু মত বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন তার সাথে। এবং এর পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যাতে দলীয় নেতা কর্মীরা সব মানুষকে নিয়ে যে গতকালের যে বিজয় সেটি তিনি সবাইকে উৎসর্গ করে বলেছেন সবাই যাতে মিলেমিশে থাকেন, এবং তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী সম্প্রীতি, পাহাড়ে শান্তি জন্য স্থাপন করার জন্য, এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন তিনি সবকিছু করবেন বলে তিনি আজকেও কিন্তু সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নির্বাচন পরবর্তী খবরাখবর। ধোলা। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী নুরুস সাফা মানিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।